হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, দুর্বল ব্যক্তি কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। এর মধ্য দিয়ে ভগবান আমাদেরকে কি বোঝাতে চাইলেন না, আমরা যখনই জীবনে হারতে থাকি, যখনই জীবনে আমাদের কর্ম সফল হয় না, আমরা যেটা চাই সেটা পাই না, আমাদের আশা পূরণ হয় না, তখনই কিন্তু আমরা ভাগ্যের দোষারোপ করে থাকি। আমরা ভাবি আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা এই কাজটা করতে পারলাম না, আমরা এই জিনিসটা পেলাম না। ভগবান বললেন, সবসময় ভাগ্যকে দোষ দিলে কিন্তু তুমি জয়ী হবে না। জীবনে সাকসেসফুল হতে গেলে, জীবনে যদি তুমি জয়ী হতে চাও, তাহলে কিন্তু তোমাকে কর্ম করতে হবে। আমরা যদি সবসময় ভাগ্যের ওপর দোষারোপ করে বসে থাকি, তাহলে কিন্তু ভাগ্য আমাদের কখনো কিছু দেবে না। আমরা ভাগ্যকে জয় করতে পারবো না, আমরা লাভ করতে পারবো না। কেননা ভাগ্যকে সঠিক করতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে। ভগবান স্বয়ং নিজে কর্ম করেছিলেন এবং তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে কর্ম করে কিভাবে এই জীবনে সাকসেসফুল হতে হয়। তিনি বিভিন্ন কর্মের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে জীবন মানেই কর্ম, কর্ম করেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর ভাগ্যের দোষারোপ দিয়ে শুধুমাত্র বসে থাকবো তাহলে কিন্তু হবে না। আমরা যদি ভগবানকে সাথে নিয়ে ভগবানের সাধন ভজন করে, ভগবানের নাম ধ্যান করে জীবনে কর্ম করে যাই, সৎপথে চলি এবং ভগবানের কথা মেনে চলি, তাহলে কিন্তু আমরা জীবনে সফল হব। কিন্তু আমরা যদি ভাবি যে আমাদের ভাগ্য খারাপ, তাই আমাদের কোনো কিছুই হবে না, আমরা কিছুই করতে পারবো না, তাহলে সত্যি সত্যি আমরা কিছু করতে পারবো না। আমাদের ভাগ্যকে ভালো করতে গেলে ভগবানকে সাথে নিয়ে চলতে হবে, ভগবানের চরণ আশ্রয় করে চলতে হবে, তাহলে কিন্তু আমাদের ভাগ্য অটোমেটিক্যালি ভালো হবে। আমরা যদি ভগবানের প্রত্যেকটা কথাকে মেনে চলি, ভগবানের সাধন ভজন করি, তাহলে কিন্তু আমাদের ভাগ্য, আমাদের গ্রহদোষ আস্তে আস্তে পরিবর্তন হবে এবং আমরা উন্নতি করতে পারবো, আমরা সবসময় ভালোর দিকে যাব। ভগবান তাই বললেন, যে ব্যক্তি দুর্বল হবে সেই ব্যক্তি ভাগ্যের দোষারোপ করতে থাকবে, আর যিনি বীর ব্যক্তি হবেন তিনি ভাগ্যকে জয় করবেন এবং জীবন পথে জয়ী হবেন। অর্থাৎ আমাদেরকে ভাগ্যকে জয় করতে হবে। ভাগ্যকে জয় করলে কিন্তু আমরা জীবন পথে জয়ী হব। আমরা এই যে জীবনে এগিয়ে চলছি, আমরা আরো সঠিকভাবে এগিয়ে চলতে পারবো। তাই তো সবসময় আমাদেরকে ভাগ্যের দোষারোপ না করে ভাগ্যকে সাথে নিয়ে, ভগবানকে সাথে নিয়ে চলতে হবে, ভগবানের সাধন ভজন করতে হবে, ভগবানের চরণ আশ্রয় করতে হবে, তাহলেই কিন্তু আমরা সবকিছু লাভ করতে পারবো। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, প্রত্যেকে ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু জীবনে সাকসেসফুল হবেন, জীবনে জয়ী হবেন। এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করতে গেলে ভগবানের চরণ আশ্রয় করতে হবে, ভগবানের সাধন ভজন করতে হবে, ভগবানের নামধান করতে হবে, তাহলে আপনি সব কিছু পাবেন। জীবনকে আরো সুন্দর সুষ্ঠু করে গড়ে তুলুন। ভগবান আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গল করুন। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।